সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের এই 47 পাতার এই পৃষ্ঠাটা নিয়েই আমরা আলোচনা করব। আজ আমরা শুধু এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব। তাহলে কিন্তু আমরা আগেই বলে রাখি, ছক কিন্তু পূরণ করব না, আগে আমরা অঙ্কগুলো এটা একের দাগ 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইরকম ভাবেই কিন্তু আমরা লিখবো দাগ নম্বর দিয়ে। তাহলে একের দাগটা আমরা আগে লিখে নিই খাতায়, তারপর করা যাক। তাহলে চলো লেখা যাক। আমরা একের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তোমরা কিন্তু পরীক্ষার সময় এইরকম ভাবে খাতায় লিখে লিখে করবে। তার মানে ধরো পরীক্ষা কালকে, আজ রাত্রে কিন্তু এইরকম ভাবে খাতায় লিখে লিখে করবে। কিন্তু বইয়ের যদি তোমরা ছক পূরণ করো তাহলে মাঝখানে গিয়ে কিন্তু পরীক্ষার সময় আটকে যেতে পারে। ওই জন্য বলছে তোমরা বইটা না দেখে প্র্যাকটিস করা শেখো। তার মানে খাতায় লিখবো বইটা দেখে প্রশ্নটা আগে, তারপর নিজের মতো চেষ্টা করব, তারপর না হলে বই দেখবো। পরিষ্কার? তাহলে একের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন আমি গোল দিই, এটা কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। এটা কিন্তু খেয়াল করার জন্য, বিয়োগ অঙ্ক কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে এই দিক থেকে করতে হবে যখন, প্রথম লাইন কোনটা? এইটা। তাহলে ওই জন্য গোল দিলাম। তাহলে এখানে কত? 6 আর এখানে কত? 5। তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1 ধরে নিচ্ছি, কিন্তু বিয়োগ তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। আর যদি না জানো আমার প্লে লিস্টে, বিয়োগ অঙ্কের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1। পরিষ্কার? তাহলে এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। 3 থেকে কতবার? 2। তো 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়, লিখলাম। এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 8 থেকে কতবার? 4। তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4 হয়। তাহলে এটার উত্তর কত? 411। পরিষ্কার? এরপরে যদি আরো লাইন থাকতো তাহলে এরকম গোল করে করতাম, এরপরের পর যেতাম। তাহলে পরিষ্কার? তাহলে এটার উত্তর তো বোঝা গেল। দুইয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে দুইয়ের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম, এবার চলো করা যাক। কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন, প্রথম কোন লাইন? এই লাইন। তাহলে গোল দিলাম ওই জন্য। এবার কত? 8 আর এখানে কত? 6। তাহলে 8 থেকে 6 বাদ দেবো। তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2 হয়। আর যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে ওই দাগ কেটে কেটে করবে। আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা জানো, দ্বিতীয় শ্রেণীতে তোমরা শিখে এসছো যেগুলো কিভাবে করতে হয়। 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2। পরিষ্কার? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। এখানে দেখো 2 আর এখানে কত? 6। তাহলে উপরে তো ছোট হয়ে গিয়েছে। তাহলে বিয়োগ অঙ্কে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1। ওই জন্য এখানে 1 দিলাম। বিয়োগ অঙ্ক তো, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয়? 1। তাহলে এটা কত? 1 10 2 12। তাহলে 12 থেকে 6 বাদ দেবো। তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6 হয়। পরিষ্কার? 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6। এবার এই একটা এর সাথে যোগ হয়। আগের দিনে আমি বলছিলাম এই একটা এর সাথে কি হয়? যোগ হয়। তাহলে 1 আর এই 1 কত হয়? 1 আর 1 2। পরিষ্কার? তাহলে এর পরের লাইন কোনটা? এটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। তাহলে 2 আর 2 মিলে গেলে কত হয়? 0 হয়। মিলে গেলে, এটা নিয়ম হিসেবে মনে রাখবে যে বিয়োগ অঙ্কে মিলে গেলে 0 হয়, তাহলে তোমার করতে সুবিধা হবে। 1 তো কিন্তু আর নেই তো, তাহলে 2 আর 2 মিলে গেলে কত হয়? 0। এ সাইডে 0 দাম আছে? নেই। তাহলে এটার উত্তর কত? 62। পরিষ্কার? তাহলে 3 এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 3 এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। আর এই বারবার বলছে এইটা কিন্তু দেখতে হবে, এটা কি? যোগ। তাহলে কোন দিক থেকে করবো? এই দিক থেকে। হয়তো তুমি এখানে লক্ষ্য করলে না, বিয়োগ দিয়ে যে তুমি যোগ করছো, তাহলে এইটা কিন্তু লক্ষ্য করতে হবে, এটা কি? যোগ। তাহলে কোন দিক থেকে করবো? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই। এখানে কত? 1 আর এখানে 5। তাহলে 5 আর 1 6। পরিষ্কার? এবার এর পরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এখানে কত? 1 আর এখানে 2। তাহলে 2 আর 1 3 হলো। তাহলে এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। 4 আর এই 4 যোগ করলে কত হয়? 4 আর 4 8। ধরে নিচ্ছি তোমরা জানো 1 আর 2 যোগ করলে 3 হয়, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। তাহলে এটার উত্তর কত? 836। এটা বোঝা গেল। 4 এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 4 এর দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম, এবার চলো করা যাক। এইসব অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এখানে কি বসবে, এখানে কি বসবে, এখানে কি বসবে, এইসব অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কিভাবে করতে হয় দেখো এখানে। দেখো এখানে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু 5 এও আছে। তাহলে দেখো এখানে কি করতে হবে। এটা কি? এই নিচেরটা তোমরা কি বলো? এটার উত্তর বলো তো। নিচেরটা তোমরা কি বলো? এটাকে উত্তর বলো, তাই তো? এই নিচে যেটা বেরোয় এটাকে উত্তর বলো তো। তাহলে আগের দিনে আমি বলতে দিলাম, কোনো প্রশ্নে যদি উত্তর থাকে তাহলে তার উল্টো করতে হয়। নিচেরটা তোমরা কি বলো? এইগুলোর উত্তর বলো তো। তাহলে এই উত্তর দেওয়া আছে প্রশ্নে, তাহলে উত্তর দেওয়া থাকলে আমি কি বলেছিলাম আগের দিনে? উল্টো করতে হয়। মানে কি? যোগ থাকলে বিয়োগ করব, মানে যোগের উল্টো কি হয়? বিয়োগ। আর গুণের উল্টো কি হয়? ভাগ। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বিয়োগের উল্টো যোগ, আবার কি? যোগের উল্টো বিয়োগ, আবার গুণের উল্টো ভাগ, আবার ভাগের উল্টো কি? গুণ। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে তোমরা নিচেই এই যেটা দেওয়া থাকে এটাকে কি বলো? উত্তর বলো। তাহলে কোনো প্রশ্নে উত্তর দেওয়া থাকলে প্রশ্নে যা বলা থাকবে তার উল্টো করতে হবে। মানে কি? এখানে কি করতে বলা আছে? যোগ। তাহলে এই দুটো আমি কি করব? বিয়োগ করব। পরিষ্কার? বুঝতে পারো না? আরেকবার বলে দিই, যদি এটা সব ক্ষেত্রে খাটবে। কোনো প্রশ্নে যদি
উত্তর দেওয়া থাকে তাহলে সবসময় আমরা কি করব, উল্টো করব, তার মানে যা বলা থাকবে তার উল্টো করব। তো এখানে কি করতে বলছে, যোগ, তাহলে যোগের উল্টো কি, একটু আগেই বল দিলাম বিয়োগ, তাহলে এই দুটো আমরা কি করব, বিয়োগ করব, পরিষ্কার। এইবার প্রশ্ন হলো কোনটা থেকে কোনটায় বাদ দেবো। এখানে দেখো বড় কোনটা, এইটা বড় না এইটা বড়। দেখো আমি আগের দিনই বলতেছিলাম বড় কোন দিক থেকে চেক করতে হয়, এই দিক থেকে, তাহলে বড় কোনটা, এইটা। দেখো এখানে এই দিক থেকে চেক করতে করতে যাবো, এখানে এক এখানে দুই, তাহলে বড় কোনটা, বুঝতে পারোনি। এখানে বড়, আমার এখানে কি প্রশ্নে কি উত্তর দেওয়া আছে, তাহলে আমার কি করতে হবে, উল্টো করতে হবে, তার মানে যোগ বলা আছে, তাহলে যোগের উল্টো কি হয়, বিয়োগ করতে হবে। এইবার এখানে বিয়োগে সবসময় কি থাকে, আমি আগের দিনে বলে দিলাম যে বড়টা উপরে থাকে, তাহলে এখানে বড় কোনটা, বড় কোন দিক থেকে চেক করতে হয়, বাম দিক থেকে ডান দিকে যেতে হয়, তাহলে প্রথমে এইটা তো, তাহলে এক আর দুই, এই দুটোর মধ্যে বড় কে, দুই বড়, তার মানে এইটা, এই নিচেরটা কি আমার বড়, পরিষ্কার। তাহলে এইটার থেকে এইটা আমি কি করব, বিয়োগ করব, কেন যোগ করব না। উত্তর দেওয়া থাকলে, আমি কিন্তু এটা বারবার বলছি, উত্তর দেওয়া থাকলে যা বলা থাকবে প্রশ্নে তার উল্টো করতে হবে। এখানে কি বলা আছে, যোগ করতে বলা আছে, তাহলে যোগের উল্টো কি হয়, বিয়োগ, তাহলে এই দুটো আমি কি করব, বিয়োগ। আর এইটা প্রথমে কেন বসবে, বোঝা গেল, আশা করি ধরে নিচ্ছে বোঝা গিয়েছে। তাহলে কি লিখবো এই ধারে, দুই দুই আট, এই তো দুই দুই আট, দুই দুই আট ডেকে লিখলাম। তার নিচে কত লিখবো, এক ছয় ছয়, এক ছয় ছয়। আর এখানে কি করতে বলে, যোগ, তাহলে আমি কি করবো, এটা বিয়োগ করব, পরিষ্কার। এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, কেন বুঝতে হবে, দেখো এখানে আরেকবার বলে দিই প্রথম থেকে কি করলাম। এই নিচেরটা তোমরা কি বলো, উত্তর বলো, তাহলে আমি কি বলছি বারবার, কোনো প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে তাহলে তার উল্টো করতে হবে। তো এখানে উল্টো মানে কি, যোগের উল্টো বিয়োগ আর গুণের উল্টো ভাগ, তা এখানে করতে বলেছ কি, যোগ করতে বলেছে, তাহলে যোগের উল্টো কি হয়, বিয়োগ, ওই জন্য এই দুটো বিয়োগ করছে। এইবার তারপরে প্রশ্ন হলো যে বিয়োগ তো করবো, কিন্তু কোনটা থেকে কোনটা বাদ দেবো, এইটা থেকে এইটা বাদ দেবো না এইটা থেকে এইটা, তাহলে বড় কোনটা, কোন দিক থেকে যোগ করতে হয়, এই দিক থেকে, তাহলে প্রথমে এইটা গোল দিলাম, তাহলে এখানে এক আর দুইয়ের মধ্যে বড় কে, দুই বড়, তার মানে এইটা বড়, পরিষ্কার। আরো যখন ডিটেলসে বড় ছোট কিভাবে চিনতে হয় তখন জানতে পারবে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, অনেকেই বুঝতে পেরেছো। এটা কত, 228, আর এটা কত, 166। তো বড় কোনটা, 228টা বড়, ওই জন্য এইটা উপরে আর এইটা নিচে, পরিষ্কার। তাহলে কি বুঝলাম এতক্ষণ ধরে, কোনো প্রশ্নে উত্তর দেওয়া থাকলে তাহলে যা বলা থাকবে তার উল্টো করতে হবে, তাহলে যোগ বলা যায়, আমি কি করলাম, উল্টো করলাম, বিয়োগ। আর এটা কি উত্তর, তাহলে বিয়োগটা করা যাক কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে, তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 8 থেকে 6 বাদ, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয়, 2, পরিষ্কার। 8 থেকে 6 বাদ দিলে কত হয়, 2, পরিষ্কার। এবার এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। এখানে কিন্তু মারাত্মক জায়গা বোঝার জিনিস, দেখো এখানে উপরে 2 আর নিচে 6, বিয়োগ অঙ্ক, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হবে, 1 ধরতে হবে। তাহলে এটা কত, 12, তাহলে 12 থেকে 6 আমি কি করব, বাদ দেবো। কেন 1 ধরলাম, উপরে ছোট হয়ে গেলেই কত ধরতে হবে, 1, তাহলে এটা কত, 1 10 2 12, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয়, 6 হয়, পরিষ্কার। তাহলে এটা কত হয়ে যায়, 6। এবার এই একটার সাথে কি হয়, যোগ হয়, তাহলে এই একটার সাথে কি হয়, যোগ হয়, তাহলে 1 আর 1 2, এই একটার সাথে কি হয়, যোগ, তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়, 2, পরিষ্কার। তাহলে এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এটা করতে হবে যখন গোল দিই, তাহলে 2 আর 2, 1 কিন্তু আর নেই, 2 আর 2 মিলে গেছে, তো তাহলে মিলে গেলে কত হয়, 0। এইটাই তাহলে কোথায় আসবে, এই উপরের ছকে, তাহলে প্রথমে কত বসবে, 0, তারপর 6, তারপর 2, তাহলে লেখো 0 6 2, পরিষ্কার। তাহলে কি বুঝলাম, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, মানে কি, এরকম একটা ছক দিয়ে দেবে, এবার বলে দেবে যে এই ছকে বসাও, তাহলে তুমি কি দেখবে, আগে দেখবে যে উত্তর দেওয়া আছে কিনা প্রশ্নে। দেখো এখানে এই, তুমি নিচেরটার কি বলো, উত্তর বলো, তাহলে এটা উত্তর তো, তাহলে উত্তর দেওয়া থাকলে সবসময় উল্টো করতে হয়, তা যোগ দেওয়া আছে, তাহলে যোগের উল্টো কি হয়, বিয়োগ, ওই জন্য আমরা এই দুটো কি করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করে কোনটা আছে, এইটা। এবার এই ছকে দেখে দেখে বসিয়ে দিলাম, কত, 0, তারপর 6, তারপর 2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে কি শিখলাম, একটা নতুন জিনিস শিখলাম, কি, কোনো প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে তাহলে আমাকে কি করতে হবে, সবসময় উল্টো করতে হবে, মানে যোগ থাকলে বিয়োগ, আর বিয়োগ থাকলে যোগ, আর গুণ থাকলে ভাগ, আর ভাগ থাকলে গুণ, পরিষ্কার। তাহলে 4-এর দাগটা ধরে নিচ্ছে, বোঝা গেছে। 5-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন আমি গোল দিই, উপরে কত, 6 আর নিচে 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হয়, 2 হয়, সিম্পল জিনিস, 6 থেকে 4 বাদ দিলে কত হয়, 2। এই চিহ্নটা কিন্তু বারবার বলছি, লক্ষ্য করার জিনিস, বিয়োগ করতে বলেছ তো, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হবে, 2। তাহলে এর পরের লাইন কোনটা, এইটা, এটা করতে হবে যখন গোল দিই। দেখো এখানে 0 আর নিচে কত, 1, বিয়োগ অঙ্ক, উপরে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো, 1 ধরবো, পরিষ্কার। তাহলে 10 থেকে কত বাদ দেবো, 1, তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হয়, 9 হয়। এবার এই একটার সাথে কি হয়, যোগ হয়, তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়, 1 আর 1 2,
পরিষ্কার। তাহলে এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। এখানে কিন্তু আর এক নেই, কত? 2। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0 হয়। সিম্পল জিনিস, সবাই জানো। 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0। এই সাইডে শূন্যর দাম আছে? নেই। তাহলে এটার উত্তর কত? 92। পরিষ্কার। তাহলে 5-এর দাগের অঙ্কটা কিন্তু ভালো। সব থেকে কিন্তু 4-এর দাগের অঙ্কটা খুব ভালো, ওটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। মানে কি, কোনো প্রশ্নে উত্তর দেওয়া থাকলে তার সবসময় উল্টো করতে হয়। পরিষ্কার। তাহলে 5-এর দাগটা ধরে নিচ্ছি বোঝা গেল। 6-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কোন দিক থেকে করবো? এই দিক থেকে। আর তার আগে বলছি কিন্তু এটা কি করতে বলে যে দেখতে হবে। একটা দাগ মানে বিয়োগ, তাহলে বিয়োগ করবো। তাহলে এই দিক থেকে করবো। তাহলে করবো যখন গোল দিই, 9 থেকে 8 বাদ, তাহলে কত হয়? 9 থেকে 8 বাদ দিলে 1। পরিষ্কার। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল। 9 থেকে কত বাদ দেবো? 2। তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7। পরিষ্কার। এবার এরপরের লাইন কোনটা? এটা। এটা করতে হবে যখন গোল। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে এটার উত্তর কত? 171। পরিষ্কার। তাহলে 6-এর দাগটা বোঝা গেল। 7-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। 7-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এইসব অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছে। এই যে ছক পূরণ করা, মানে এই নিচেরটা দেওয়া আছে, উপরে কি হবে, উপরে দেওয়া আছে কি হবে নিচেরটা, এইসব অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কিভাবে করতে পারি দেখো। এখানে নিচেরটা তোমরা কি বলো? উত্তর বলো। তাহলে প্রশ্নে উত্তর দেওয়া থাকলে আমি কি বলছি বারবার? উল্টো করতে হয়। প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে তাহলে কি করতে হয়? উল্টো করতে হয়। তা কি করতে বলেছে? যোগ। তাহলে যোগের উল্টো কি হয়? বিয়োগ। তাহলে এই দুটো আমি কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করা যাক, চলো। তাহলে এটা কত? বড় কত এখানে? এটা কত? এই দিক থেকে চেক করতে হয়। তাহলে এটা কত? 1 আর 3। তাহলে বড় কোনটা? 3 বড়, তার মানে এই নিচেরটা বড়। পরিষ্কার। এটা কত? 326। এমনি দেখেও তোমরা বুঝতে পারো। নিচেরটা কত? 326, আর উপরেরটা কত? 114। তাহলে বড় কোনটা? নিচেরটা বড়, তাহলে নিচেরটা থাকবে উপরে। তাহলে 3 2 6। আর নিচে, এর নিচে কত হবে? 3 2 6। উপরে হলো এটা, আর নিচে কত হবে? 1 1 4, মানে 114। এবার এই দুটো আমি কি করব? যোগ করতে বলেছে, তাহলে কি করব? বিয়োগ করব। আর এখানে যদি বিয়োগ বলতো তাহলে আমি কি করতাম? যোগ বলতাম। তার মানে যা বলা থাকবে তার উল্টো করতে হবে। কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন আমি গোল দিই। তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2 হয়। এটা কিন্তু বিয়োগ করতে বলেছে। তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2। পরিষ্কার। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। পরিষ্কার। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 হয়। পরিষ্কার। তাহলে এই 2 1 2 কোন ছকে হবে? প্রথম ছকে হবে 2, দেখে দেখে তো। প্রথম ছকে 2, তারপরের ছকে 1, আর তারপরের ছকে কত? 2। এবার তুমি চেক করবে যে আমার অঙ্ক ভুল হয়েছে কি ঠিক হয়েছে। দেখো এখানে 2 আর 4 যোগ করলে কত হয়? 6। 1 আর 1 কত হয়? 2। 2 আর 1 3। পরিষ্কার। তার মানে আমরা এখানে যেটা করলাম সেটাই ওখানে হচ্ছে। পরিষ্কার। তাহলে আমরা কিভাবে চেক করব যে এটা উত্তর ঠিক আছে কিনা? দেখিয়ে দিলাম। এই দুটো যোগ করলে কত হয়? 4 আর 2 6, 1 আর 1 2, 2 আর 1 3। এইভাবে কিন্তু চেক করতে পারো। আর এইটা কিন্তু তোমাকে অনেক জায়গায় কাজে লাগবে। মানে কি, কোনো প্রশ্নে উত্তর দেওয়া থাকলে তার সবসময় উল্টো করতে হবে। মানে যোগ থাকলে বিয়োগ, আর বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, আর ভাগ থাকলে গুণ। পরিষ্কার। তাহলে এই জায়গায় যোগ করতে বলেছিল বলে আমরা কি করলাম? বিয়োগ করলাম। তাহলে 7-এর দাগটা বোঝা গেল। 8-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 8-এর দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। দেখো এখানে এটার কি, এই নিচেরটার কি বলো? উত্তর বলো। তাহলে উত্তর দেওয়া আছে প্রশ্নে, আর কি করতে বলেছে? যোগ। তাহলে প্রশ্নে যদি উত্তর দেওয়া থাকে সবসময় উল্টো করতে হয়। তাহলে যোগের উল্টো কি হয়? বিয়োগ। তাহলে এইটা সাথে আমি কিছু একটা তো বিয়োগ করবো, তা কিছুই তো নেই। তাহলে কি বিয়োগ করব? তাহলে আগে উপরে আমাকে কিছু একটা লিখতে হবে। কি একটা লিখবো? ইচ্ছে মতো লিখি। এখানে কিন্তু লক্ষ্য করার জিনিস, নিচে যা থাকবে তার থেকে ছোট লিখতে হবে ওপরে। এটা কিন্তু লক্ষ্য করার জিনিস। যোগ অঙ্কে কি হয়? বেড়ে যায়। তাহলে নিচে যা হবে তার থেকে উত্তরে কি হয়? যোগ অঙ্কে সবসময় বেড়ে যায়। তাহলে ওপরে কি হবে? ছোট রাখতে হবে। বুঝতে পারোনি? এটা কি দেওয়া আছে? উত্তর দেওয়া আছে। তাহলে উত্তর দেওয়া থাকলে আমরা কি জানি? উল্টো করতে হয়। কিন্তু কিছুই তো নেই, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমাকে উপরে কিছু একটা বসাতে হবে আগে। তাহলে কি বসাবো? এখানে 1 বসাবো, 0 বসাবো, না 3 বসাবো, না 4 বসাবো? বুঝতে পারছি না তো। তাহলে কি দেখতে হবে? যোগ অঙ্ক, এটা তো যোগ অঙ্ক। তাহলে যোগ অঙ্কে সবসময় বেড়ে যায়। তাহলে বেড়ে গেলে কিন্তু এখানে আমাকে সবসময় এর থেকে ছোট বসাতে হবে, নাই তো করা যাবে না এটা। মানে কিরকম? এখানে 3 রয়েছে, তাহলে 3-এর থেকে হয় ছোট বসাতে হবে এখানে। আমি 3-এর থেকে ছোট কি আছে? 2। ইচ্ছা মতো বসিয়ে দিলাম, এখন নিতে পারো 2। এখানে কত লিখবো? 9-এর থেকে ছোট কত? 8। 9-এর থেকে ছোট কত? 8। তুমি অন্যও নিতে পারো, 7ও নিতে পারো। তাহলে এইবার দেখো এখানে এটা কিন্তু লক্ষ্য করার জিনিস। উপরে একটা আমি আন্দাজে বসিয়ে দিলাম ইচ্ছা মতো। আর এখানে কিন্তু লক্ষ্য করার জিনিস, যোগ অঙ্ক তো, তাহলে যোগ অঙ্কে বেড়ে যায়, ওই জন্য আমি কিন্তু উপরে ছোট লিখলাম। পরিষ্কার। এবার দেখো এটা কি? উত্তর দেওয়া আছে। আর কি করতে বলেছে? যোগ। তাহলে যোগ বলা থাকলে আমরা কি করব? বিয়োগ করব।
তাহলে 9 থেকে 8 কি করবো, বিয়োগ করবো। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1। তুমি এইভাবে ভাবতে পারো, 8 আর 1 কত হয় 9, 8 আর 1 9। তাহলে এখানেও তাই হবে, এখানে 2 আর 1 কত 3। আশা করি বুঝতে পেরেছো এটা। মানে উপরে একটা ইচ্ছা মতো আগের থেকে বসালাম, কিন্তু এর থেকে ছোট বসাতে হবে। কেন? যোগ অঙ্কে সবসময় বেড়ে যায়, ওই জন্য এখানে ছোট নিতে হবে। তাহলে 3-এর ছোট কত 2, এখন নিতে পারো, কোনো অসুবিধা নেই। 9-এর ছোট কত 8, তুমি 7, 5, 2 যা খুশি নিতে পারো। 9-এর ছোট ছোট কত 8 নিলাম। এবার 8 আর 1 কত হয় 9, যোগ করতে বলে যেত, তাহলে এই দুটো যোগ করতে বলে যেত, তাহলে কি করব, বিয়োগ করব। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1, 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1। তাহলে এইভাবে কিন্তু করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। 9-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। 9-এর দাগেরটা বলছে নিজে নিজে বসাই এবং একা একা করি। বলছে এই মানে এইবার এই অঙ্কটা করব, কি বলছে, ফাঁকা ঘরে নিজে ঠিক মতো সংখ্যা বসায় আর একা একা করতে বলেছে। তাহলে আমরা এই 9-এর দাগটা করব। তাহলে 9-এর দাগের প্রশ্নটা আমি ইচ্ছে মতো একটা লিখছি। তাহলে এইটাই যে লিখতে হবে তার কোনো মানে নেই। তাহলে এটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক, কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে করতে হবে, যখন আমি গোল দিই প্রথমে কোন লাইন, এইটা। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয় 4 হয়, পরিষ্কার। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই, কত 8 থেকে 5 বার। তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3 হয়। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই, 9 থেকে 2 বাদ দিলে কত হয় 7 হয়, পরিষ্কার। তাহলে এটার উত্তর কত 734। এইভাবে তুমি অন্য উদাহরণও নিতে পারো, কোনো যায় আসে না। তাহলে 9-এর দাগটা বোঝা গেল। 10-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 10-এর দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। এখানে আমি 9, 9, 1 এইটা বসালাম কেন, দেখো আমি বারবার কিন্তু বলছি উপরেরটা কত 600। তাহলে এর থেকে ছোট নিতে হবে। তুমি এটা না লিখে অন্যটাও লিখতে পারো, কিন্তু এর থেকে ছোট কিন্তু নিচে রাখতে হবে। এটা কত, উপরেরটা 600 আর নিচেরটা 199। এরকম কিন্তু করতে পারবে না, এটা 600 তুমি নিচেরটা 601 কিন্তু নিতে পারবে না। বিয়োগ অঙ্কে সবসময় ছোটটা নিচে থাকে, ওই জন্য আমি ছোট নিলাম। তুমি এই জায়গায় অন্য কিছু নিতে পারো, বোঝা গেল। তাহলে কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে দেখো 0 আর এখানে কত 9। তাহলে উপরে ছোট হয়ে গেছে বিয়োগ অঙ্কে, তাহলে কত ধরবে 1। তাহলে এটা কত 1 আর 0 কত 10। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয় 1। এরপরের লাইন কোনটা, এইটা, তাই তো। আর এইটা কি হয়, এর সাথে যোগ হয়। তাহলে 9 আর এই 1 কত হয় 10। আগের দিন কিন্তু ভালোভাবে বুঝিয়েছিলাম, আর আমি বলছি না, ধরে নিচ্ছি তোমরা বুঝে গেছো। 1 আর এই 9 যোগ করলে কত হয় 9 আর 1 10 লিখলাম। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, উপরে 0 আর নিচে কত 10। বিয়োগ অঙ্কে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো 1 ধরবো। উপরে ছোট হয়ে গেলে বিয়োগ অঙ্কে কত ধরবো 1 ধরবো। তাহলে এটা কত 10, আর কিন্তু 9 নেই। তাহলে 10 আর 10 মিলে গেলে কত হয় 0, পরিষ্কার। এবার এইটার সাথে কি হয় যোগ, তাহলে 1 আর 1 2। এই একটার সাথে যোগ হয়, তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয় 2। তাহলে এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই, 1 কিন্তু আর নেই, কত 2। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4 হয়, পরিষ্কার। এই শূন্যর কিন্তু দাম আছে, কেন, এর আগে সংখ্যা আছে, পরিষ্কার। তাহলে এটার উত্তর 401, বোঝা গেল। তাহলে 11-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 11-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন আমি গোল দিই, এটা কি বলছে যোগ, তাহলে যোগ করতে হয় এই দিক থেকে। তাহলে করলাম। তাহলে 4 আর 3 যোগ করলে কত হয় 7, ধরে নিচ্ছে আমরা, জানো তোমরা, ওই জন্য কিন্তু আমি আর ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই, তাহলে 5 আর 2 কত হয় 7। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই, তাহলে 1 আর 5 যোগ করলে কত হয় 6 হয়, 5 আর 1 6, পরিষ্কার। এরপরে 12-এর দাগটা যেটা আছে সেটা আর আমি করে দিচ্ছি না, তুমি ইচ্ছে মতো বসিয়ে নেবে। এই উদাহরণটাই নেবে, হয়তো এখানে 4 করে দিলে কোনো যায় আসে না, এইটাই করে দেবে। তাহলে এখানে করতে হবে, আগের উদাহরণটা এখানে কত ছিল 3, আর এইবার কত করে দিলাম 4। তাহলে 4 আর 4 কত হয় 8। আর এদিক যা ছিল তাই। আগের 12-এর দাগেরটাও কিন্তু এই যোগ করতে বলেছে, তাহলে একই, তোমরা বুঝতে পেরেছো আশা করি। তার মানে নিজের ইচ্ছা মতো বসাতে হবে, পরিষ্কার। তাহলে এখান থেকে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি করে দিলাম লাস্টে, এইটা, তাহলে এই অঙ্কটা, তারপর এইটা, তারপর এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা। তারপর এইসব অঙ্কগুলো মাঝে মধ্যে, এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো আর এইটা, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা কি শিখলাম আজকে, যে কোনো প্রশ্নে উত্তর দেওয়া থাকলে তার সবসময় উল্টো করতে হবে। উল্টো মানে কি, যোগের উল্টো বিয়োগ আর গুণের উল্টো ভাগ, পরিষ্কার। তাহলে ধরে নিচ্ছে আজকের ভিডিওটা বোঝে গিয়েছে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।